বুধের রাশি পরিবর্তন এবং বুধ শনির সংযোগ, এবং এই সংযোগ শুরু হচ্ছে 19 তারিখ থেকে, এবং এই সংযোগের যে অবশ্যই এফেক্ট, এই সংযোগের এফেক্ট কিন্তু চলবে আগস্ট মাসের একদম কিন্তু শেষ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 22শে আগস্ট পর্যন্ত কিন্তু এফেক্ট চলবে। এবং তার মধ্যে বুধ 5 তারিখে বক্রি হয়ে যাবে, মানে 5ই আগস্ট। এই 5ই আগস্ট বুধ বক্রি হওয়ার পর দুই বক্রি গ্রহ, অর্থাৎ শনি আগেই বক্রি ছিল এবং বুধ বক্রি হয়ে যাচ্ছে, একে অপরের উপর দৃষ্টি বিনিময় করবে। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, ধৈর্যের কারক গ্রহ। অবশ্যই এই দুই এনার্জি যখন বক্রি প্রভাব একে অপরের বিরুদ্ধে দৃষ্টি বিনিময়ের দ্বারা চলবে, আমাদের জীবনে বহু পরিবর্তন আসতে শুরু করবে। এবং অবশ্যই এই যে 19 তারিখ থেকে 5 তারিখ অবধি সময়টা, আপনাদের কিন্তু এই সময়টাই অ্যালার্ট থাকতে হবে। কোন কোন বিষয়ে সামনের দিনে সময়টা খারাপ আসতে পারে, কোনো প্রবলেম আসতে পারে, সেগুলোকে আমরা ঠিক করব। তো এই বিষয়ে এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বুধ ট্রানজিট হচ্ছে অর্থাৎ 19 তারিখে, সেই সময় কিন্তু বুধ বক্রি থাকছে না, বুধ কিন্তু অবশ্যই প্রবেশ করছে সিংহ রাশি তার মিত্রগৃহে এবং শনির সঙ্গে একটা দৃষ্টি বিনিময় করছে। এখানে বুধের মধ্যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, বুধের মধ্যে অবশ্যই ডিসিশন নেবার ক্ষমতা অত্যন্ত ভালো থাকবে। এবং বুধ যেহেতু আমাদের উপস্থিত বুদ্ধি, নির্ণয়ের কারক, এই সময় কিন্তু অবশ্যই আপনারা নির্ণয় নিতে পারবেন। কিন্তু যখনই বুধ বক্রি হয়ে যাবে এবং শনি বুধের একটা দৃষ্টি বিনিময় শুরু হবে 5ই আগস্ট থেকে, তখন কিন্তু মানুষের মধ্যে যে নির্ণয়গুলো অনেকটাই কিন্তু তার জেদের বসে, আবেগের বসে, অস্থিরতার বসে, কোনো সিচুয়েশনের আপনি শিকার হয়ে তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নেবেন, কারুর কথায় ডিসিশন নিয়ে নিলেন, এগুলো কিন্তু সবটাই আপনার বিরুদ্ধে যেতে পারে। বুধ যখন খারাপ হয়ে যায়, এটা মাথায় রাখবেন, শুধু আমাদের নির্ণয়তে ভুল হয় তা নয়, আমাদের নার্ভ, স্কিন, অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু বাড়তে থাকে। এবং তাছাড়া অবশ্যই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি, সহনশীলতার ক্ষমতা চলে যাওয়া, ধৈর্য চলে যাওয়া, এগুলো কিন্তু বুধের আওতায় থাকে। মনোসংযোগ বুধের আওতায় থাকে, এগুলো কিন্তু ডিস্টার্ব করতে পারে। এগুলো কোনো ছোটো বিষয় না, এগুলোতে ভুলভ্রান্তি হওয়া মানেই আমাদের টোটাল যে লাইফ সার্কেল, তার মধ্যে কিন্তু ভুলভ্রান্তি হওয়া শুরু হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এবং বুধ শনির যে সংযোগ, এটা জেনারেলি বক্রি হওয়ার আগে হোক পরে হোক, কিছু বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে নার্ভাল সমস্যা, নার্ভাল পেন, আর্থারাইটিসের সমস্যা, এগুলোর বিষয়ে কিছু প্রভাব বাড়তে পারে। তবে বুধ শনি যোগের অনেক গুণ আছে, যেমন বিদ্যাভাব ভালো হওয়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আসা, কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু গ্রোথ আসা, মানুষের ক্ষেত্রে কাজে লেগে থাকার প্রবণতা আসা, আপনার কর্মে সফলতা আসা, এগুলো কিন্তু বুধ শনি যোগের জন্য আসতে পারে। এবং বুধ শনি যে দৃষ্টি বিনিময় সংযোগটা হচ্ছে, সেটা অবশ্যই আপনার জ্ঞান বৃদ্ধিতে, আপনার ক্ষেত্রে ধর্মীয় কোনো কাজে অগ্রগতিতে, আপনার ক্ষেত্রে গুরুর সান্নিধ্য পাওয়াতে, এগুলোতে আপনাকে হেল্প করবে। যদি আপনার জন্মচক্রে বুধ বক্রি থাকে, তাহলে 5 তারিখ থেকে তার ফলটা কিছুটা নেগেটিভ হলেও, যদি বুধ বক্রি না থাকে, আপনি কিন্তু বুধ শনি যোগের যে শুভ ফলটা, সেটাও কিন্তু পেতে পারেন। এবং বুধ শনি যোগের শুভ ফল হিসেবে আমি এখানে অবশ্যই বলবো, প্রফেশনাল ফিল্ডে আপনার টার্গেট হওয়া, কোনো গ্রেডেশন প্রাপ্তি, কোনো পদোন্নতি, পড়াশোনার ক্ষেত্রে কোনো শর্ট টার্ম কোর্স, কোনো বিষয়ে হাতে কলমে কোনো কাজ শেখা, এগুলোর ক্ষেত্রে খুব ভালো। এবং যারা বক্তা আছেন, যারা অবশ্যই কোনো লেকচারার আছেন, যারা কোনো স্টেজ পারফর্মার আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধ শনি যোগের খুব ভালো ফল পাবেন। ওভারঅল টেকনিক্যাল সেক্টর, যেটা আমরা বুঝি টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড, এর মধ্যেও কিন্তু বুধ যথেষ্ট ভালো ফল দেবে। একটু জন্মচক্র আপনার যদি থাকে, কুষ্টিটা থাকে, একটু খুলে দেখে নিন আপনার বুধ কি সিংহ রাশিতে আছে। যদি থাকে, তার এফেক্টটা অত্যন্ত বেশি থাকবে। আপনি জন্মচক্রে একটু দেখে নিন আপনার বুধ এবং শনি একই রাশিতে অবস্থান করছে কিনা, তাহলেও তার এফেক্টটা কিন্তু শুভ ফল এবং কিছুটা নেগেটিভ ফলও আপনি বেশি পাবেন। আপনার যদি বুধ এবং শনি একে অপরের অপোজিটে থাকে, তাহলেও কিন্তু এই ফলটা বেশি পাবেন। এবং সবথেকে বেশি এখানে কিন্তু এফেক্টিভ ফল হবে। এবং যে সতর্কতাগুলো আমি প্রত্যেক লগ্ন ওয়াইজ বলবো, সেটা খেয়াল রাখবেন। যদি আপনার বুধের পাশে র, আর বা রেট্রোগেট বা বাংলায় বকরি শব্দটা লেখা থাকে, তাহলে বুধ আপনার বকরি, এই পশ্চাৎগামী বুধের কিন্তু এফেক্ট অবশ্যই আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। আমি এখানে বলবো, বুধ বক্রি হয়ে যাওয়ার পর থেকে আপনারা যত স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন, তত ডিসিশন কারেক্ট হবে। এবং আমি যে কোনো ক্ষেত্রেই, যেখানে পার্টনারশিপ, গ্রুপ ওয়ার্ক এগুলো চলছে, এবং যেখানে আপনাকে প্রতিনিয়ত তাড়াহুড়ো করে কোনো কাজ করতে হয়, সেই জায়গাগুলোই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। আর এখানে আমি স্পেশালি এখন যে ফ্রড চক্রগুলো আপনারা দেখবেন, এটিএম জালিয়াতি, ফোন জালিয়াতি, ওটিপি পাঠাচ্ছে, অনলাইন ফ্রড, এই জাতীয় বিষয়গুলো আমার যেন মনে হচ্ছে কোথাও 5 তারিখের পর থেকে 26 তারিখ অবধি যে সময়টা, এই সময়টা বেশি থাকবে। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। আমি সচেতনতা ছাড়াও ভালো এফেক্ট প্রত্যেক লগ্নের জন্য কিছু না কিছু থাকবেই, সেগুলো বলছি, আপনারা শুনতে থাকুন। আর আমি অবশ্যই আলোচনাটা লগ্ন সাপেক্ষে বেশি বেস করব। যদি লগ্ন না
না জানেন এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাই আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বুকিং করে। আলোচনা বাড়িতে বসে ফোনে হতে পারে, সাক্ষাতে চেম্বারে হতে পারে, যেটা আপনার সুবিধা হয় করতে পারেন। প্রত্যেকটা আলোচনা ডিটেলে হবে, বিস্তারিত হবে এবং সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ার করতে, আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করি আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে বুধ পঞ্চমে ট্রানজিট করছে এবং পঞ্চমে বুধ কিন্তু এখানে অবশ্যই বিদ্যাযোগের ক্ষেত্রে শুভ ফলদায়ী, কিন্তু বুধ যেহেতু ষষ্ঠপতি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখানে কিন্তু 5ই আপনার আগস্টের পর থেকে একটু ধীর স্থির চিত্তে উত্তর দেওয়ার প্রয়োজন আছে, কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার প্রিপারেশান ভালো থাকা দরকার। এখানে বুধ বকরি হচ্ছে। তাছাড়া মেডিকেলি কোনো সমস্যা চললে, কোনো চিকিৎসা কেন্দ্রিক সমস্যা চলে, সেই বিষয়টা আপনার তৎপরতা বেশি রাখতে হবে। বুধ পঞ্চমে কিন্তু এখানে স্পেশালি 5 তারিখের যে পরবর্তী সময়টা বলবো, প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক দিতে পারে, একটু ভুল বোঝাবুঝি দিতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এখানে আর আমি এটুকু বলতে পারি যে বুধ যেহেতু ট্রানজিট করছে তৃতীয় পতি হিসেবে, এখানে কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং বিবাহকেন্দ্রিক সম্বন্ধ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে ভালো হবে। 2 বকরি গ্রহ সামনাসামনি থাকার জন্য অবশ্যই সন্তান যারা ক্যারি করে থাকবেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আপনারা নতুন সার্ভিস ইত্যাদি ছাড়াও কোনো সার্ভিস এক্সাম বা ইত্যাদি এগুলো ফেস করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। অযথা কারোর সঙ্গে বিরোধিতায় যাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা দৈনিক রাশিফলটা দেখে নেবেন এবং অন্যান্য ট্রানজিটগুলোর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ খুব ভাইটাল প্ল্যানেট, পঞ্চমেশ এবং দ্বিতীয়শ, এবং এখানে বুধ কিন্তু প্রবেশ করছে চতুর্থে। দেখুন, ওভারঅল আমি মনে করি যে বুধের চতুর্থ স্থানে অবস্থান একটু চঞ্চলতা বাড়ালেও আপনার পড়াশোনার ক্ষেত্রে নতুন যোগাযোগ আনবে, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজে অগ্রগতি আনবে। কিন্তু বুধ যখন বকরি হয়ে যাবে, মানে 5ই আগস্টের পরের সময়টা বলছি, তখন কিন্তু কোনো বিষয় নিয়ে মনে দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এগুলো আসার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে কিন্তু বুধ যেহেতু পঞ্চমপতি হিসেবে বকরি হচ্ছে, তো প্রেমের ক্ষেত্রে বা চলতি প্রেমের মধ্যে কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জেস এগুলো কিন্তু ফিল করবেন। এটার বিষয়ে অবশ্যই আপনাদের সাধারণভাবে খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে কোনো একদম ভারী ডিসিশান, একদম একটা আপনি স্ট্রং স্টেপ নিচ্ছেন, সেগুলো কিন্তু 5ই আগস্টের পর নেওয়া উচিত হবে না। ফাটকার ক্ষেত্রে আমি স্পেশালি 5ই আগস্টের পরের সময়টাকে দুর্বল বলবো এবং যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে, সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে একটু বাদ বিচার বা বিবেচনা করে এগোতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। দেখুন, কর্মভাবে এখানে শনি এবং অবশ্যই চতুর্থভাবে এখানে কিন্তু 2 বকরি গ্রহ সামনাসামনি হবে। ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং আপনার হোম এনভায়রনমেন্ট, বাড়ি এবং কাজের জায়গার মধ্যে কিছুটা ব্যালেন্সের অভাব টুকিটাকি ফেস করতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া এখানে আমি হোম লোন বা মানে আপনার কোনো সার্ভিস লোন বা আপনার গাড়ি কেনা, গ্যাজেটস কেনার জন্য কোনো আর্থিক যোগান এই সময় হয়ে যেতে পারে এবং এই ধরনের পারচেস, গাড়ি বাড়ি গ্যাজেটস, এইগুলো এই সময় কেনাকাটির যোগাযোগ আসতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই তৎকালীন সময়ের মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফলটা দেখে নেবেন। আজকে দৈনিক রাশিফল সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বুধ, বুধের রাশি পরিবর্তন তৃতীয়। অবশ্যই এখানে যোগাযোগ বাড়বে, আপনার প্ল্যানিংগুলো ভালো হবে, নতুন কাজ শুরু করার ক্ষেত্রে নতুন উদ্যম পাবেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদিতেও ভালো ফল পাবেন। তবে সমস্যাটা হচ্ছে বুধ যখন বকরি হয়ে যাচ্ছে এবং শনি বুধের একটা 2 বকরি গ্রহ দৃষ্টি বিনিময় হবে, এখানে কিন্তু আপনার ডিসিশানে ভুল হতে পারে। কোনো বিষয়ে কারোর সঙ্গে কমিউনিকেশান গ্যাপ হলো, আপনি গেলেন তিনি বেরিয়ে গেলেন, আপনি যাবেন জেনেও তার সঙ্গে কিন্তু কমিউনিকেশান হলো না, এই ধরনের মিসকমিউনিকেশনের ব্যাপারগুলো বেশি ঘটতে থাকবে। এই বিষয়টা সতর্ক থাকবেন এবং গৃহ বাড়ি পরিবার এদের বিষয়ে একটু আপনাকে সহনশীল থাকতে হবে। এদের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। তবে এখানে বাড়ি বিক্রয় করা, ভাড়া বাড়ি খোঁজা, কোনো পুরনো গ্যাজেট সেল করে দেওয়া, মোবাইল এক্সচেঞ্জ করা, এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা আছে। একটা খেয়াল রাখতে হবে, 5ই আগস্টের পর থেকে অনলাইন কাজে কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে চোখ কান খোলা রাখতে হবে। অনলাইন কাজে কিন্তু কিছু ভুলভ্রান্তি, ভুলচুক, অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব এটা হতে পারে। তাছাড়া শনি বুধের যখন দৃষ্টি বিনিময়টা হবে বকরি অবস্থায়, স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, এটা খেয়াল রাখবেন। একটু স্ট্রেস ফ্রি লাইফ থাকার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফলটা আজকে দেখে নেবেন এবং অবশ্যই মাসিক রাশিফল, সেখানে আরও বিষয় জানতে পারবেন। তবে জেনারেলি বুধের তৃতীয় গোচরে আপনি কিন্তু নতুন প্ল্যানিং, উদ্যোগ, নতুন কিছু পরিকল্পনা এগুলোর দিকে এগোতে পারবেন এবং ফিনান্সিয়াল ক্ষেত্রেও কিছু ডেভেলপমেন্ট পাবেন। টার্গেট হিট করা সহজ হবে যদি না আপনার জন্মছকে বুধ বকরি থাকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
কর্কট লগ্ন কর্কট রাশিতেই বুধ অবস্থান করছিল। বুধ এবার সরে এসে রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় অবস্থান করবে। এখানে বুধ কিন্তু 5ই আগস্ট বকরি হবে। বুধ দেখুন দ্বাদশপতি এবং এখানে শনি এবং বুধের মধ্যে একটা কম্বিনেশন হবে। তো প্রথম বলবো যে কোনো ফিনান্সিয়াল বিষয় আপনাকে খুব সচেতনভাবে এগোতে হবে। কোনো টাকা ধার দেওয়া এবং ধার নেওয়ার ক্ষেত্রে বিশেষত এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রেগুলার যে আপনার ডেলি খরচ সেটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে যাতে থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং স্পিচ বাক্য প্রয়োগের বিষয় প্রথম কয়েকটা দিন আপনি ভালো ফল পেলেও 5 তারিখের পর থেকে যেহেতু 2 বকরি গ্রহ সামনাসামনি হবে সেক্ষেত্রে ফাটকা লাভের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সংযতভাবে এগোতে হবে। জেনারেলি পুরনো টাকা কড়ি উদ্ধার হয়ে যাবে এই সময়। কারোর থেকে পাওনা গন্ডা পেলে এগুলো উদ্ধার হয়ে যাবে। ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনার লং টার্ম ইনভেস্ট বা বিদেশি টাকা যদি ইনকাম করেন সেক্ষেত্রে ইনকামের গ্রোথ বাড়বে, কিন্তু রেগুলার এই বিষয়গুলোর উপর আপনাকে সতর্ক থাকতে হবে। বুধ দ্বিতীয় ভাব বা বাণীভাবে থাকার জন্য এখানে জেনারেলি যারা গান বাজনা আবৃত্তি ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যদি বুধ বকরি থাকে আপনার কথা বলার মধ্যে কিছু আড়ষ্টতা বা ভুল কিছু বলে ফেলেন, বা সাধারণভাবে যদি আপনি এই ধরনের প্রফেশনাল ফিল্ডে নাও থাকেন বাচালতা বাড়লো, এগুলো কিন্তু হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ঘুমের ওপর কিছু এফেক্ট পড়বে এই সময়। ঘুম কিন্তু সাউন্ড স্লিপের অভাব বা ইত্যাদি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, একটা নিরবিচ্ছিন্ন ঘুমের কিছু অভাব এই সময় কিন্তু পাবেন। আর এখানে এটুকু বলা যায় একমাত্র আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চললে 5ই আগস্টের পর থেকে একটু সচেতন থাকবেন। বুধ দ্বিতীয়ভাবে অন্যান্য ফলগুলো আপনাকে ভালো দেবে। আপনার কিন্তু কথার মূল্য ইত্যাদি এগুলো কিন্তু থাকবে যদি না বুধ বকরি থাকে। তবে বুধ বকরি থাকলে ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা ইন্টারভিউ এগুলো থাকলে এগুলো আপনাকে স্থির চিত্তে উত্তর দিতে হবে 5ই আগস্টের পর থেকে। বিস্তারিত জানতে আপনার আজকে দৈনিক রাশিফল সহ আগস্টের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের অর্থপতি, প্রাপ্তির অধিপতি এবং সেভিংস সঞ্চয়ের অধিপতি। একদম পুরো ফিনান্সিয়াল পার্টটা কন্ট্রোল করছে বুধ। বুধ দ্বাদশ গোচর থেকে লগ্নে আসছে, কিন্তু বুধ বকরি হবে, এটাও খেয়াল রাখতে হবে। দেখুন প্রথমেই বলবো আপনার কাছে অপরচুনিটি বা সুযোগ আসবে। কিছু বিষয়ে নতুন সুযোগ, নতুন অপরচুনিটি, কিছু মানসিক ইচ্ছা পূরণ, শুধু আর্থিক বিষয় না, যে কোনো ইচ্ছা, যে কোনো শখ এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। কিন্তু যাদের বুধ বকরি আছে, বুধ শনি সামনাসামনি থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে কিছু গোলমাল করে ফেলবেন। ধরুন কোনো পলিসি খুলছেন, আপনাকে অন্য প্ল্যানটা নেওয়া উচিত, তার বদলে ভুল কোনো প্ল্যান নিয়ে নিলেন। টাকা ধার দেওয়ার বিষয়ে আপনার যে সচেতনতাগুলো অবলম্বন করা উচিত ছিল সেগুলো পুরোপুরি করতে পারলেন না, কিন্তু টাকাটা পেলেন বা টাকাটা ধার দিলেন। লোন পাওয়ার ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো পুরোপুরি আপনার ইচ্ছা মতো হলো না। এই যে বিষয়গুলো হলো, কিন্তু কোনো একটা জায়গায় একটা সমস্যা রয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত বুধ বকরি জন্মচকে থাকলে যেহেতু শনি বুধের কম্বিনেশন, স্কিন, নার্ভ এবং অ্যালার্জিটিক সমস্যা এই সময় বাড়তে পারে, এটা অবশ্যই সচেতন থাকবেন। কিন্তু বুধ আপনাকে অপরচুনিটি দেবে, সুযোগ দেবে, ইচ্ছা পূরণের যোগ দেবে এবং কিছু মানসিক তৃপ্তিও দেবে। কিন্তু তার সঙ্গে কী দেবে? মানসিক চঞ্চলতা বাড়াবে। কিছু ক্ষেত্রে আবার একটু ওভার এক্সাইটমেন্ট, একটু নার্ভাসনেস, তর্ক প্রবণতা এগুলো বুধ বাড়াতে পারে। তো ভালোর সঙ্গে মন্দের যে বিষয়ের মিশ্রণ, তার মধ্যে ভালোটাই বেশি, কিন্তু কিছু বিষয় একটু খেয়াল রাখা খুব জরুরি। আর আমার ওভারঅল মত, যদি আপনার জন্মচকে বুধ বকরি না থাকে সেরকম নেগেটিভ এফেক্ট নেই, কিন্তু বুধ বকরি থাকলে এই বিষয়গুলো বিশেষত ফিনান্সিয়াল পার্টটা এবং হেলথের পার্টটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা লগ্নের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য। বিস্তারিত জানতে আপনার আজকে দৈনিক রাশিফল সহ আগস্টের মাসিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশের লগ্নপতি এবং দশমপতি হিসেবে বুধ দ্বাদশে অবস্থান করার জন্য এবং বকরি হওয়ার জন্য বিশেষত 5ই আগস্টের পর থেকে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের যোগাযোগগুলো জেনারেলি বাড়বে। দূর রাজ্যে বা দূর জেলায় কাজের সূত্রে বা আপনার অন্য কোনো বা পড়াশোনার সূত্রে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে যদি এই ধরনের যোগ জন্মছকে থাকে। অলরেডি যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু কাজের এনভায়রনমেন্ট রিলেটেড সমস্যা থাকতে পারে। বুধ দ্বাদশে থাকার জন্য ঘুমের পরিমাণ আপ ডাউন করবে। লোয়ার ডিজিজ, ব্যাক পেন, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে এই সময় ভারী রকমের কিছু চেঞ্জ করতে হলে, যেমন জব ট্রান্সফার, জব চেঞ্জ, চাকরি ইন্টারভিউ, এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে নেবেন। যে অ্যাডভান্টেজটা বুধ একাদশে থাকার জন্য পাচ্ছিলেন, কোথাও যেন কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বেড়েছে বা কাজের জায়গাটা আগের মতো একটু স্মুথ নয়, এটা মনে হতে পারে 19 তারিখের পর থেকে। এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি আজকের যে সময়কালটা চলছে এই সময় কিন্তু বুধ খুব যথেষ্ট ভালো পজিশনে ছিল একাদশে, তারপরে বুধ দ্বাদশে যাচ্ছে। এই সময় কিন্তু ঘোরাঘুরি, ব্যস্ততা, সামান্য ওভারটাইম বাড়তে পারে। কিন্তু এই সময় উচ্চশিক্ষা, দূর শিক্ষা, দূরে পড়াশোনা, দূরে আপনি যদি ট্রান্সফার নিতে চান সেই ধরনের ক্ষেত্রগুলোতে ভালো ভ্রমণযোগ এই সময় লাগু হতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের নতুন কিছু স্কোপ রিগার্ডিং তাদের জব বা এডুকেশন এই ধরনের বিষয় কিন্তু আসতে পারে। তবে হেলথের পার্টটাও অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। আর আমি এখানে বলবো বুধ দ্বাদশে যাওয়ার জন্য যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট, কোনো ধরুন এফডি করছেন, কোনো পলিসি করছেন, মেডিক্লেম করছেন, যেখানে লং টার্ম বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে এগোবেন। ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল তো দেখবেন, সঙ্গে কিন্তু আসছে আগস্টের মাসিক রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা অবশ্যই কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বুধ কিন্তু একাদশভাবে অবস্থান করবে এবং ভাগ্য এবং একাদশের সংযোগ অত্যন্ত একটি স্ট্রং সংযোগ এবং এখানে কিন্তু ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে আসবে। এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো হয়তো আটকে গেছে, জীবন জীবিকা আপনার পার্সোনাল বিষয়ের সঙ্গে জড়িত বিষয়, এই সময় কিন্তু এগোতে পারেন। শনি এবং বুধের যে কম্বিনেশন তৈরি হবে সেটা উচ্চশিক্ষা, পড়াশোনা, দূর শিক্ষার ক্ষেত্রে খুব ভালো। বিদেশে কোনো বিষয় আপনার যদি থাকে, কোনো পড়াশোনা থাক, টাকা পয়সার কোনো ব্যাপার থাক, কোনো প্রফেশনাল থাক, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং বিদেশি টাকা ইনকাম করলে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। স্কোপ, অপরচুনিটি, সুযোগ আসবে। নতুন প্রেম বা পুরনো প্রেমের সঙ্গে আবার সংযোগের বিষয়গুলো তৈরি হবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় বুধ শনি যে দৃষ্টি বিনিময় করবে আপনার ভেতরে একটু তর্ক বিষয়গুলো বাড়াতে পারে। আর এটা রিগার্ডিং প্রেম বা সন্তানের সঙ্গে একটু মতের অমিল, এই জাতীয় বিষয়গুলো হতে পারে যদি বুধ বকরি থাকে বা শনি বুধ দুটোই বকরি থাকে, এই ধরনের বিষয় কিন্তু কিছুটা থাকতে পারে। আর আমি এটুকু মনে করি এই সময় লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, পুরনো ফিনান্সিয়াল বিষয়গুলো আটকে থাকা অর্থ উদ্ধার করা, এগুলো ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো। তবে এটুকু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ শখ পূরণে, বিশেষ কিছু প্রয়োজনে কিছু খরচ হবে এই সময়, যেটা হয়তো আপনার আগে থেকেই সেট করা ছিল বা আপনার এখন কিছু প্রয়োজন পড়েছে বা ভালো কিছুর উদ্দেশ্যে, এইগুলো কিন্তু এই সময় হবে। হ্যাঁ, এটা হতে পারে ঘুমের পরিমাণ একটু ডিস্টার্ব করবে, লোয়ার অর্গান ডিজিজের বিষয় একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো একটু আপ ডাউন করতে পারে। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো ফল পাবেন। সব মিলিয়ে ট্রানজিটটা ভালো, টুকিটাকি একটা দুটো পয়েন্টের সমস্যা থাকছে। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল সহ আগস্টের রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের রাশির কর্মভাবে। বুধ হচ্ছে অষ্টমপতি তথা একাদশপতি, বুধ বকরি হচ্ছে 5 তারিখ থেকে। তো প্রথমেই যেটা বলবো যে এই সময় 5 তারিখের আগের যে সময়টা টার্গেট খুব ভালোভাবে হিট হবে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ, অপরচুনিটি এগুলো কিন্তু পেতে পারেন। কাজের জায়গায় নতুন কিছু সংযোজন, নতুন কিছু প্রাপ্তি, নতুন কিছু যোগাযোগ এই সময় বাড়তে পারে। এবং আপনার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু পজিটিভ রেজাল্ট এই সময় আসতে পারে। 5 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক বাড়বে, সাডেন রুটিন চেঞ্জ বা কাজের সূত্রে আপনাকে হট করে কোথাও যেতে হলো ইত্যাদি হতে পারে। লোন নেওয়া, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে 5 তারিখের পর থেকে আপনাকে একটু বিবেচনা করে এগোতে হবে। বুধ বকরি যদি না থাকে সেরকম বড় অসুবিধা নেই। গবেষণা, রিসার্চ ইত্যাদিতে যারা যুক্ত আছেন বা এই আপনার যদি কোনো উচ্চশিক্ষা কোর্স করে থাকেন বা উচ্চশিক্ষায় কিছু করে থাকেন, তার যে বেনিফিটটা কর্মক্ষেত্রে বা সার্ভিস লাইফে পাওয়া যায় সেটা কিন্তু এই সময় পেতে পারেন। এছাড়া বুধ চতুর্থভাবে দৃষ্টি দেবে, মনে কিন্তু কিছু চঞ্চলতা, ছটপটে বা 5 তারিখের পর থেকে জেনারেলি কিছু বিষয় বাড়তে পারে। তবে বুধ দশম ঘরে বেশ কিছু জায়গায় দিক বলি হয়। ফ্রেশার্স যারা কাজ খুঁজছেন, সরকারি কাজের জন্য যারা প্রয়াস করছেন বা এরকমও আছে আপনি কোনো স্থায়ী চাকরি প্রাইভেটে করছেন, অনেক টার্গেট আছে, টার্গেটগুলো হিট করতে চাইছেন, সেখানে অনেক অংশে অপরচুনিটি বা সুযোগ পাবেন। এবং আমার ওভারঅল মনে হয় বুধ যদি সামান্য আপনার ভালো থাকে কাজে ওয়ার্কলোড কমবে। আর বুধ যদি বকরি থাকে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কন্ট্রোভার্সি, তর্ক বা ক্লায়েন্টদের সঙ্গে কিছু মতবিরোধ এগুলো হতে পারে। তবুও আমার ওভারঅল মত যে 5 তারিখে যে পরের সময়টা পাবেন, এই সময় চলতি মামলা মোকদ্দমার বিষয়ে বিশেষ সচেতন থাকবেন। আরও জানতে আগস্টের মাসিক রাশিফল সহ আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কর্মপতি, ব্যবসার অধিপতি এবং বিবাহ অধিপতি। বুধ অষ্টম থেকে নবমে যাচ্ছে। অবশ্যই 5 তারিখে বকরি হচ্ছে, কিন্তু বুধ নবমে যাওয়ার জন্য কাজ, ব্যবসা এবং আপনার দাম্পত্য পরিস্থিতি অনেকটা সহায়ক হবে। তবে অবশ্যই এখানে বলবো বুধ ভাগ্যস্থানে যাওয়ার জন্য উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রেও ভালো যেতে পারে, যে কোনো কমিউনিকেটিভ কাজ ভালো যাবে। বুধ কিন্তু আপনাকে চাকরি, ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি নিয়ে আসবে। দাম্পত্য বিষয়ে যেসব বিবাহ সম্পর্ক আটকে যাচ্ছিল সেখানে কিন্তু গতি আসবে। এবার ব্যাপারটা হচ্ছে বুধ বকরি হবে 5 তারিখে এবং বুধ শনি সংযোগ একটা তৈরি হবে। এটা কিছু বিষয়ে ব্যবসায়িক পার্টনারশিপ এবং দাম্পত্য বিষয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মতের অমিল সৃষ্টি করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যেখানে গ্রুপ ওয়ার্ক হচ্ছে সেখানে মানিয়ে চলবেন। ধর্মকর্ম, ধার্মিক চিন্তাধারা এই সময় ওভারঅল থাকবে, সেখানে সমস্যা থাকছে না এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। সমস্যার বিষয় হচ্ছে যাত্রায় কিছু বিঘ্নতা এবং অনলাইন কাজে কিছু বিষয়ে কিছু ফ্রড ইত্যাদি, এই বিষয়গুলো সম্ভাবনা রয়েছে। এগুলোতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে পারলে বাকি সময়টা আমার মনে হয় আগের তুলনায় বেটার এবং অবশ্যই সামনের দিকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে বুধ জন্মছকে বকরি থাকলে আপনার যে কাজের আপনার যে এনার্জি সেটা কিছুটা ড্রপ করতে পারে। আপনি কিছু সিলি মিস্টেক বা কাজে, ডেলি কাজে হতে পারে, রান্নাঘরের কাজ, আপনার ঘরোয়া কাজে কিছু ভুলচুক করছেন, এগুলো হতে পারে। বিস্তারিত জানতে আগস্টের রাশিফল সহ আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধের কিন্তু ট্রানজিট বা রাশি পরিবর্তন করছে অষ্টমভাবে। বুধ কিন্তু আপনাদের ভাগ্যপতি তথা ষষ্ঠপতি। দেখুন এখানে কিন্তু কিছু সমস্যা বা কিছু বিবাদ, কিছু প্রবলেমের মীমাংসা সূত্র পাবেন, লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু যোগাযোগ পাবেন। কিন্তু বুধ অষ্টমে যাওয়ার জন্য কিছু ভাগ্যের প্রতিবন্ধকতা অর্থাৎ পরিস্থিতিগত কিছু বাধা উৎপন্ন হবে। যেটা ভাবছেন খুব সহজে হবে, সেখানে কিন্তু কিছু বাধা বিঘ্নতা এগুলো থাকবে। বুধ যদিও তার মিত্রগৃহে প্রবেশ করছে, কিন্তু তবুও এখানে কিছু বাধা থাকবে। এবং বুধ এবং শনি যখন একে অপরকে দৃষ্টি বিনিময় করবে, স্পেশালি 5 তারিখের পর থেকে বকরি অবস্থা, এই সময় কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রিগার্ডিং আপনার হেলথ, মেডিকেল কোনো চেক আপ বা ডাক্তারবাবুর ডেট পাওয়া, এগুলোতে একটু দেরি হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু তৎপরতা রাখতে হবে। আর আমি মনে করি যে এই সময়কালটা নতুন পার্টনারশিপে এগোনোর ক্ষেত্রে একদমই ভালো নয়। যদি কিছু করতে হয় জ্যোতিষ পরামর্শ নেবেন। আর চলতি যেসব পার্টনারশিপগুলো আছে তার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে সহনশীল দৃষ্টিভঙ্গি রাখতে হবে। গবেষণায় ভালো ফল পাবেন, কোনো রিসার্চ ইত্যাদি গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। ইউরিনারি সমস্যা, স্পেশালি কোনো যৌন রোগ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এখানে বুধ অষ্টমে এবং বকরি হওয়ার জন্য আপনার কিন্তু কিছুটা নির্বুদ্ধিতার যোগ থাকতে পারে। বিশেষত মকর লগ্ন যাদের ডিসিশান নিতে পারছেন না, লেট ডিসিশান নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো আপনাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। এবং আমি এখানে আরও বলবো, বুধ যেহেতু ষষ্ঠভাবের অধিপতি, ষষ্ঠ হচ্ছে আমাদের কম্পিটিশান, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এক্সাম, এগুলো ক্ষেত্রে বুধ বকরি না থাকলে এমনি কোনো সমস্যা নেই, ভালো ফল পাবেন। কিন্তু আপনার জন্মছকে যদি বুধ বকরি থাকে, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সাম, ইভেন ভাইভা এবং অবশ্যই ইন্টারভিউ, মৌখিক এক্সাম, এখানে কিন্তু কিছু সিলি মিস্টেক্স থাকতে পারে। সব মিলিয়ে ট্রানজিটটা কিছুটা সমস্যাবহুল এবং কিছু বিষয়ে ভালো ফল আছে। অবশ্যই এই বিষয়গুলো একটু মেনে চলবেন। আর এখানে আমি এটা বলবো যে এই সময় কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল থাকছে, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। লোন আপনার অনেক টাকা হয়ে আছে, সেটা মেটাবার জন্য কোনো সহজ রাস্তা পেয়ে গেলেন, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের আজ দৈনিক রাশিফল সহ আগস্টের মাসিক রাশিফল দেখতে হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ প্রবেশ করতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের কিন্তু সপ্তমভাবে। বুধ আপনাদের অষ্টমপতি অর্থাৎ পরিবর্তনের অধিপতি এবং পঞ্চমপতি, প্রেমের অধিপতি। এবং আপনাদের লগ্নের ওপর বুধের দৃষ্টি থাকছে 5 তারিখ থেকে। বকরি দৃষ্টি, শনি এবং বুধের মধ্যে অবশ্যই পারস্পরিকভাবে দৃষ্টি বিনিময় হবে। প্রথমেই বলবো, বুধ এখানে সপ্তমে যাওয়ার জন্য প্রেমজ বিবাহের যোগাযোগ অত্যন্ত ভালো হবে এই সময়। যারা প্রেমজ বিবাহের দিকে এগোতে চাইছেন বা কোনো রেজিস্ট্রি বা ইত্যাদি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। প্রেমের ক্ষেত্রে অবশ্যই আগের যে বুধের অবস্থান ছিল কর্কটে, তার তুলনায় এই সময়টা অনেকটা ভালো হবে। মানসিক ইচ্ছা পূরণ, প্রেমের ক্ষেত্রে একে অপরের সঙ্গে সান্নিধ্য পাওয়া এবং অবশ্যই পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাচ্ছি। বুধ সপ্তম স্থানে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াবে। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং ওভারঅল আপনার বিজনেস মাইন্ড সেট আপ হলে বা আপনি কোনো ব্যবসা খুলতে চাইলে এই সময়টা খুব ভালো এবং চলতি ব্যবসার মধ্যে এই সময় কিন্তু লাভদায়ক সিচুয়েশন থাকবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লাইফে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। দেখুন, দাম্পত্য ক্ষেত্রে অষ্টমপতি বুধ এখানে সপ্তমে থাকার জন্য লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন কোনো দাম্পত্য অশান্তি, বিবাদ বা দাম্পত্য ক্ষেত্রে তর্ক বিতর্ক, এগুলো মেনলি 5 তারিখের পর থেকে কিছুটা বাড়তে পারে বা তার আগেও কিছুটা হতে পারে। এবং অবশ্যই যদি কোর্ট কাছারির বিষয় থাকে, বিশেষত ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা, এই বিষয়টা তো খেয়াল রাখবেন। এবং যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে 5 তারিখের পর থেকে আপনাকে কিন্তু একটু সিরিয়াসলি ব্যাপারটা নিতে হবে, এটা খেয়াল রাখবেন। বুধ এবং শনি একে অপরকে দৃষ্টি বিনিময় করার জন্য 5 তারিখের পর থেকে কিছু বিষয়, কোনো বিষয় একটু কনফিউশন বা আপনি যাকে কিছু বলছেন বা আপনি সোশ্যাল বিষয়গুলো আপনি ততটা কার্যকরী রেজাল্ট পাচ্ছেন না, এটা বুধ বকরি থাকলে জন্মচকে হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। এটা বুধ বকরি থাকলে আপনার কিন্তু 5 তারিখের পর থেকে হতে পারে। এবং আমি এটাও বলবো যে এখানে গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা, এগুলোতে ভালো ফল পাবেন। এবং এছাড়া বুধ এখানে পঞ্চমের অধিপতি সপ্তমে থাকার জন্য নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। তবে অষ্টমপতি বুধ সপ্তমে থাকার জন্য এটাও খেয়াল রাখবেন, ব্যবসায়িক নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে এবং চলতি পার্টনারশিপের ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। সমস্যায় আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ফোনে বুকিং করে। তাছাড়া অবশ্যই আগস্টের মাসিক রাশিফল এবং আজকের দৈনিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু সপ্তমপতি হিসেবে ষষ্ঠে প্রবেশ করছে এবং বুধ কিন্তু 5 তারিখে বকরি হবে। শনি এবং বুধের একটা দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি হবে। প্রথমেই বলবো, দেখুন, বুধ পঞ্চম থেকে ষষ্ঠে আসার জন্য এখানে কয়েকটা বিষয়ে ভালো ফল পাবেন। যেমন আপনার এখানে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। কোনো বিষয়ে আপনার যদি কোনো ব্যাংকিং বিষয় থাকে, অফিসিয়াল কাজকর্ম থাকে, সেগুলো এই সময় ভালো হবে। লোন পরিশোধ করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। শত্রু নাশের যোগ থাকবে। কিন্তু সমস্যার দিকগুলো হচ্ছে গৃহ বিবাদ আগে থেকে চললে বা পরিবার পরিজনের সদস্যদের সঙ্গে সমস্যা চলে, সেটা বাড়তে পারে। বুধ সপ্তমপতি, ব্যবসায়িক একটু কম্পিটিশান থাকবে। তাছাড়া দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা তার সঙ্গে আপনার মতের অমিল বেশি হওয়া, এই জাতীয়
জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপের রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া শনি বুধের যখন দৃষ্টি বিনিময়টা তৈরি হবে তখন কিন্তু স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু এর সঙ্গে আসবে। এবং আমি এখানে বলবো বুধ বক্রি হয়ে যাওয়ার পর থেকে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে এবং নতুন ব্যবসায়িক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক, এটা মাথায় রাখা খুব জরুরি। আর এখানে সোশ্যাল লাইফের ওপর কিছুটা প্রভাব বুধ ফেলবে, শনি বুধ যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে, তো সামাজিকতা বা সামাজিক দিকে আপনি কিন্তু এই সময় কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস করা বা সোশ্যালি কোনো স্পিচ দিচ্ছেন সেখানে কোনো হেড স্পিচ দেয়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, এটা মাথায় রাখা খুব জরুরি। আর এখানে অন্যান্য দিকে আমি বুধের সেরকম খারাপ ফল দেখছি না, ওভারঅল ভালো ফল পাবেন। এবং এখানে পঞ্চম ভাব থেকে বুধ সরে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যারা একটু ঝগড়া শান্তিতে ভুগছিলেন সেখানে কিন্তু কিছুটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। জেনারেলি কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে ওভারঅল ভালো, খুবই ভালো ফল পাবেন। বুধ একমাত্র বকরি থাকলে সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেওয়া, পরীক্ষার প্রিপারেশানগুলো বা সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা সেগুলোর দিকে গুরুত্ব দেওয়ার কথা বলবো। আর একটাই কথা মাথায় রাখতে হবে, বুধ শনি যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব থাকে, জন্মছকে বকরি থাকে, তো পরিবারের কোনো সদস্যদের হেলথ ইস্যু একটু আসার সম্ভাবনা, স্পেশালি মাতৃস্থানীয় ব্যক্তি, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল আগস্ট এবং আজকের দৈনিক রাশিফল দেখে নেবেন। আর সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।